সময় চলিয়া যায় নদী স্রোতে প্রায়, এই কথাটা কিন্তু আমরা অনেক আগে থেকে শুনে আসছি। তো এই কথাটাই এখন প্রযোজ্য। এখন যা সিলেবাসের ধাঁচ, সেই অনুযায়ী আমাদের দ্রুত পড়াশোনা যদি তা শুরু করি, তাহলে হয়তো আমরা পিছিয়ে পড়বো। সেই দিক থেকে তোমরা মাধ্যমিক কমপ্লিট করেছো, তোমাদের মনের মধ্যে অনেক খুশির ফোয়ারা চলছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, অনেকদিন কিন্তু কেটে গেল। তো আমাদের পড়াশোনাটা শুরু করতে হবে। সময়ক্রমে তোমরা জেনেছো যে দাদা দিদিরা কিভাবে ফেস করছে সময় নিয়ে, এত সিলেবাস, মানে অনেক টপিকস, সেখানে হচ্ছে সময় অত্যন্ত কম। সেক্ষেত্রে এই জিনিসটা, এই ধারণাটা মাথায় রেখে আমার মনে হয় একটু আগে থেকে পড়াশোনাটা শুরু করে দেওয়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তাই এখন চুপচাপ বসে না থেকে তোমরা বিভিন্ন বই দাদা দিদিদের কাছ থেকে নিয়ে দেখতে শুরু করো, আর তার সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তুমি নতুন হয়ে থাকো। অবভিয়াসলি এই চ্যানেলে লিটারেচার, গ্রামার্স এবং কম্পিটিটিভ লেভেলের বিভিন্ন ইংলিশ লার্নিং ও টিচিং দেওয়া হয়ে থাকে। তো চলো বেশি কথা না বলে আমরা হচ্ছে আমাদের মূল সিলেবাসের মধ্যে প্রবেশ করি। দেখো, টোটালি হচ্ছে আমাদের হায়ার এডুকেশন, আমাদের সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সেকেন্ডারি এডুকেশন এই সেকেন্ডারি এডুকেশনটা তোমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তার মানে সেকেন্ডারি এডুকেশনটা হচ্ছে তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এবার হচ্ছে রেজাল্ট মতো পরীক্ষা দিয়েছো, তার জন্য হচ্ছে রেজাল্ট বেরোনোর একটা ব্যাপার রয়েছে। এবার তোমরা যেটা পরীক্ষা দিতে যাবে বা তোমরা পড়তে বা পড়াশুনো করবে, সেটা হচ্ছে কি হায়ার এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন, অ্যাকচুয়ালি এডুকেশন বলা হয়। তাহলে দেখো, এখানে হচ্ছে আমরা সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করে ফেলেছি, ক্লিয়ার হয়েছে। এবার আমরা হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশনটা করব, যাকে আমরা ছোট করে আমরা কি বলি, এইচএস, যাকে বলে এইচএস, শর্টে আমরা বলি এইচএস। কিন্তু এই এইচএস করতে গেলে বা কমপ্লিট করতে গেলে এখন যে স্টেপগুলো তোমাকে পেরোতে হবে সেটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের হচ্ছে 4টি সেম, অর্থাৎ 4টি সেমিস্টার দিতে হবে। সেমিস্টার নাম্বার 1, সেমিস্টার নাম্বার 2, সেমিস্টার 3, সেমিস্টার নাম্বার 4। এই যে 4টি সেমিস্টারের উপর ডিপেন্ড করে তোমাকে কি করতে হবে, বা তোমাদের হচ্ছে টোটাল এইচএস, এই হায়ার এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশনটা কভার করতে হবে, কমপ্লিট করতে, মানে এইচএস তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে একটা আমাদের হায়ার এডুকেশনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে 11, আর একটা হচ্ছে 12। তো 11 এবং 12, এই যে প্রথম দুটো সেমিস্টার, যেটা হচ্ছে 11 এর জন্য বরাদ্দ, তৃতীয় সেমিস্টার, 4th সেমিস্টার, এইটা হচ্ছে 12 ক্লাসের জন্য। তো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 11 ক্লাসের জন্য, আর থার্ড সেমিস্টার আর 4th সেমিস্টার হচ্ছে 12 ক্লাসের জন্য। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার দেখো, এখানে একটা বিষয় রয়েছে, আমাদের ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন কিন্তু রয়েছে, ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন। তার মানে হচ্ছে এখানে 40 মার্কস হচ্ছে এমসিকিউ থাকবে, আর এখানে হচ্ছে লং কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে কিন্তু 40। তার মানে বোঝা গেছে যে প্রথম তোমাদের হচ্ছে এমসিকিউ, তো এমসিকিউর অনেক প্যাটার্ন হচ্ছে, অনেক ভ্যারাইটিস রয়েছে। তো প্রথম এমসিকিউ প্রশ্ন আসবে, তারপরে থাকবে লং কোয়েশ্চেন, 40 মার্কস থাকবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সেম এখানে 12 এর ক্ষেত্রে তোমরা পাবে, 12 এর ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ টাইপ, যেটা 40 মার্কস। আবার হচ্ছে থাকছে কি, এখানে থাকছে 4th সেমিস্টারে লং কোয়েশ্চেন, যেটা হচ্ছে 40 মার্কস। ক্লিয়ার হয়েছে? কিন্তু এই যে 3rd আর 4th, এই যে দুটো সেমিস্টার, এটা কিন্তু তোমাদের বাইরের সেন্টার পরীক্ষা, এটা তোমাদের কি সেন্টার পরীক্ষা দিতে হবে। এই যে সেমিস্টার 3rd আর সেমিস্টার হচ্ছে 4th,
ওকে, সেন্টার পরীক্ষা। আর এই যে দুটো মানে সেমিস্টার 1 সেমিস্টার 2 এটা হচ্ছে তোমাদের স্কুলে দিতে হবে, হোম স্কুল দিতে হবে। তার মানে হচ্ছে বোঝা গেল যে আমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করতে গেলে আমাদের 4টি সেমিস্টার কিন্তু কি করতে হবে, কভার করতে হবে। ফার্স্ট সেমিস্টার 40 মার্কে এমসিকিউ কোশ্চেন হচ্ছে, আর সেকেন্ড সেমিস্টার হচ্ছে লং কোশ্চেন হচ্ছে, আর এই দুটো সেমিস্টার হচ্ছে আমাদের 11 ক্লাস। কি ক্লাস? 11 ক্লাস। এই সেমিস্টার হচ্ছে 11 ক্লাস, এখানে হচ্ছে 11 ক্লাস, আর এটা হচ্ছে কি 12। অর্থাৎ 12 কোনটা? এখানে হচ্ছে সেমিস্টার 3 সেমিস্টার 4 12 ক্লাস লং কোশ্চেন দিতে হচ্ছে। কিন্তু এই দুটো হচ্ছে কি সেন্টার পরীক্ষা, আর এই দুটো হচ্ছে কি হোম স্কুলে পরীক্ষা। এটি হচ্ছে আলটিমেট প্রাইমারি হচ্ছে সিলেবাসের ধাঁচ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো আমাদের ইংলিশ সিলেবাসটা কি রয়েছে, আমাদের ফার্স্ট সেমিস্টারটা আমরা পড়বো, আর ফার্স্ট সেমিস্টারকে নিয়ে আমাদের হচ্ছে ক্লাস। ঠিক আছে, চলো ইংলিশ সাবজেক্টের উপর ফার্স্ট সেমিস্টারে কি কি রয়েছে সেটা আমরা দেখে নিই। চলো, তো প্রথমেই লেখা যাক সেমিস্টার 1। সেমিস্টার 1 এর কি রয়েছে? সেমিস্টার 1 এ আমাদের ইউনিট রয়েছে। ইউনিট 1 এ কি রয়েছে? দেখো, ইউনিট 1 এ রয়েছে প্রোজ। ইউনিট 1 এ কি রয়েছে? প্রোজ। ক্লিয়ার? প্রোজ মানে কি? এখানে গদ্য, এখানে হচ্ছে গদ্য রয়েছে। গদ্যে কি কি রয়েছে তো সেটা আমরা ভালো করে জেনে নিই। প্রথমে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। প্রথমে কি রয়েছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। লিখেছেন কে? আর কে নারায়ণ। এই আর কে নারায়ণের লেখা তোমরা অনেকেই পড়েছো, আর কে নারায়ণের লেখা। সেই আর কে নারায়ণের লেখা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ফার্স্ট রয়েছে। সেকেন্ড রয়েছে কি দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। কি লিখেছেন? আসলে এটা নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কার লেখা? অ্যাকচুয়ালি সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা লেখা, তার লেখা একটা গ্রন্থ, সেটা হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। সেখান থেকে নেওয়া একটা রয়েছে কি দ্য স্বামী, মিন স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, অ্যান্ড মাদার মানে মা কালীর কথা বলা হয়েছে। তার যে পূজা অর্চনা, মা কালীর আরাধনা করা, এটাকে নিয়ে লেখা রয়েছে। এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক জীবন দর্শনের সম্পর্কে জানতে পারবো। ক্লিয়ার? 3 নম্বরে রয়েছে কি সেম অমরনাথ। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? একই জিনিস, দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। লিখেছেন সিস্টার নিবেদিতা। এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কি বুঝলাম? অমরনাথ এবং দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এই দুটো কিন্তু সিস্টার নিবেদিতার লেখা, এই দুটোই আছে। 4 নম্বরে কি রয়েছে? দ্য মডেল মিলিও। লিখেছেন কে? অস্কার ওয়াইল্ড। এই অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নার। দারুণ একটা টপিক, তোমরা পড়বে, আমি পড়াবো। অবভিয়াসলি কানেক্টেড থাকবে, সাবস্ক্রাইব করবে। অবভিয়াসলি এই টপিকগুলো প্রত্যেকটা টপিক পড়াবো। তবে এখানে একটা বিষয় রয়েছে যে তাহলে প্রোজ থেকে কত মার্কস আসতে পারে? প্রোজ থেকে মার্কস আসতে পারে 10। এই 10 মার্কের জন্য এতগুলো পড়তে হয়, বুঝলে? তো দেখো 10 মার্ক তোমাদের রয়েছে, তো কোনগুলো কি? যেমন এখান থেকে আসতে পারে 4 মার্ক,
এখান থেকে 3 মার্ক, এখান থেকে 3 মার্ক, এখান থেকে 3 মার্ক, কিন্তু ডিপেন্ড করছে এনি থ্রি, এই যে কোনো তিনটে কিন্তু তোমাদের পড়তে হবে, যে কোনো তিনটে কিন্তু পড়তে হবে, বুঝলে? এটা ডিপেন্ড করছে কার উপর? স্কুলের উপর। তোমরা যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলের উপর ডিপেন্ড করবে যে চারটের মধ্যে তিনটে কোনটা যেটা স্কুল পড়াবে এবং স্কুল কোশ্চেন তৈরি করবে সেটা। কিন্তু আমি এই অনলাইন ক্লাস আমি প্রত্যেকটা বোঝাবো, প্রত্যেকটা কোশ্চেন করাবো। অবভিয়াসলি এটা তোমরা দেখবে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, যেটা হচ্ছে মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে নেওয়া হয়েছে। সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ, যেটা হচ্ছে মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে নেওয়া হয়েছে। দ্য মডেল মিলিয়নার, এটা অস্কার ওয়াইল্ডের লেখা, এখান থেকে নেওয়া হয়েছে। মোট এই 3-4টের মধ্যে তোমাদের 3টে চুজ করতে হবে, ঠিক হয়েছে? তো এটা ছিল প্রোজের সিলেবাস, 11-এর সিলেবাস। অবভিয়াসলি এটা কিন্তু 11 ক্লাস, এটা কিন্তু 11 ক্লাসের জন্য, যারা 11-এ পড়বে তাদের জন্য এটা। তোমরা 11 ক্লাসে যারা হচ্ছে ওই প্রোজ রিলেটেড সিলেবাসটা জানতে চাইছো, সেটাও কিন্তু এই 10 মার্ক, এই 10 মার্ক হচ্ছে প্রোজ পড়ে। তো নেক্সট ভিডিওতে আমি কবিতার সিলেবাসটা দেবো তোমাদের। তো অবভিয়াসলি এই ভিডিওটি যদি তোমাদের খুব উপযোগী হয়, অবভিয়াসলি সেটা লাইক করবে, আর অন্যকে যদি শেখানো বা দেখানো দরকার রয়েছে অবভিয়াসলি শেয়ার করতে পারো। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য। আমি রয়েছি লিটারেচার নিয়ে, আর ভালো করে মনে রাখো 11-এ কিন্তু বেশিরভাগটাই লিটারেচার পড়তে হবে। গ্রামার তো রয়েছে, অবভিয়াসলি নেক্সট ভিডিওতে গ্রামার নেক্সট যে সিলেবাসগুলো জানাবো। চলো টাটা।